নমস্কার, রাত 10:30টার আকাশ বার্তায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি অঙ্কনা। প্রথমে হেডলাইন্স। অন্য সম্প্রদায়ের প্রোগ্রামে গেলে আমার পদবি বদলে দেয় কালীঘাট স্কাইওয়াক উদ্বোধনে মমতা। ওয়াকফ প্রসঙ্গ টেনে বিপ্লব বিরোধীদের আইন হাতে তুলে না নেওয়ার আবেদন। ওয়াকফ আইনের সমর্থনে মুখ খুললেন মোদী। সম্পত্তির সঠিক বন্টন হলে মুসলিম যুবকদের সাইকেলের টায়ার চালাতে হতো না। হরিয়ানার হিসারে কংগ্রেসের মুসলিম তোষণ নিয়ে কটাক্ষ। মুর্শিদাবাদের পরাশান্ত ভাঙড় পুলিশ আইএসএফ সংঘর্ষ গোলমালের আশঙ্কায় নওসাদের সভায় যেতে বাধা। অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে, উল্টে দেওয়া হলো পুলিশ ভ্যান, 5টি বাইকে আগুন। ফের উত্তেজনা মুর্শিদাবাদে। শমশেরগঞ্জের জাফরাবাদে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পিছু হটল বাহিনী। হিংসা ছড়ানোর দায়ে ধৃত 200। ত্রাণ শিবির থেকে ফিরলেন 19 জন। গ্রেপ্তার মেহুল চোকসি। ভারতের অনুরোধে পাকড়াও বেলজিয়াম পুলিশের আদালতে হাজিরা। প্রত্যর্পণ চায় ভারত 13,000 কোটির জালিয়াতি। বিজয় মাল্যের প্রত্যর্পণ মসৃণ। আসছে বিস্তারিত খবরে। অন্য সম্প্রদায়ের অনুষ্ঠানে গেলে আমার পদবি বদলে দেওয়া হয়, বিরোধী দলনেতাকে নিশানা করে বললেন মুখ্যমন্ত্রী। কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন করে তিনি বলেন, কোনো ধর্মই হিংসার কথা বলে না। কালীঘাট মন্দিরে স্কাইওয়াকের উদ্বোধনে গিয়ে নাম না করে বিরোধী দলনেতাকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি অন্য সম্প্রদায়ের অনুষ্ঠানে গেলে আমার পদবি বদলে দেওয়া হয়। আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয়, আমার টাইটেলও বদলে দেওয়া হয়। কারা এটা করে? ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই। ধর্ম মানে শ্রদ্ধা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা। এরপরেই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সবার আছে। একই সঙ্গে রাজ্যের জনগণকে সতর্ক করে কোনো প্ররোচনায় পা না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে, উইথ পারমিশন। বাট প্লিজ দয়া করে সে যেই হোক, ABCDEFG যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না। কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্রায় 500 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মন্দির সংস্কারে 99% টাকাই খরচ করেছে রাজ্য সরকার। বছর শেষের চৈত্র সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজোও দেন তিনি। আকাশ বার্তা। ওয়াকফ সম্পত্তি সঠিকভাবে ব্যবহৃত হলে মুসলিম যুবকদের সাইকেলের টায়ার সারিয়ে জীবন কাটাতে হতো না। হরিয়ানার হিসারে ওয়াকফ আইনের সপক্ষে মুখ খুললেন প্রধানমন্ত্রী। ওয়াকফের নামে লাখ লাখ হেক্টর জমি পড়ে রয়েছে। সাধারণ মানুষকে বঞ্চিত করে জমি মাফিয়ারা সেগুলি ব্যবহার করছে। হরিয়ানার হিসারে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে প্রধানমন্ত্রী বললেন, সাধারণ মানুষের স্বার্থেই ওয়াকফ আইন আনা হয়েছে। वक्फ के नाम पर लाखों हेक्टर जमीन पूरे देश में है। इस प्रॉपर्टी से बेसहारा महिलाओं बच्चों का भला होना चाहिए था, और आज ईमानदारी से उसका उपयोग हुआ होता तो मेरे मुसलमान नौजवानों को साइकिल के पंक्चर बनाकर के जिंदगी नहीं गुजारनी पड़ती। किसकी जमीन लूट रहे थे? सैकड़ों विधवा मुस्लिम महिलाओं ने भारत सरकार को चिट्ठी लिखी, तब जाके कानून की चर्चा आई है। এ রাজ্যের মুর্শিদাবাদ, ভাঙড়, অসমের শিলচর সহ একাধিক রাজ্যের বিভিন্ন এলাকায় হিংসার আবহে ওয়াকফ নিয়ে মুখ খুললেন মোদী। কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তার অভিযোগ, কংগ্রেস দল আম্বেদকরের সংবিধানের অপব্যবহার করেছে। প্রধানমন্ত্রী আজ হিসারে নতুন বিমানবন্দরের উদ্বোধন করেন। সেখান থেকে অযোধ্যা পর্যন্ত বিমান পরিষেবা উদ্বোধন করেন তিনি। আকাশ বার্তা। মুর্শিদাবাদের পর অশান্ত ভাঙড়। সংঘর্ষে জড়িয়ে পড়েন পুলিশ ও আইএসএফ কর্মীরা। অবরুদ্ধ হয়ে যায় বাসন্তী হাইওয়ে। পুলিশের 5টি বাইকে আগুন লাগানো হয়, উল্টে দেওয়া হয় পুলিশ ভ্যান।
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে আইএসএফ এর কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে ওঠে ভাঙড়। সংঘর্ষে জড়ায় পুলিশ ও আইএসএফ কর্মীরা। প্রতিবাদ কর্মসূচিতে যেতে বাধা দেওয়ার অভিযোগে আইএসএফ কর্মীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করেন। শিয়ালদা সংলগ্ন রামলীলা পার্কে জমায়েতে যেতে বাধা দেয় পুলিশ। আইএসএফ নেতাকর্মী বোঝাই বাস টোটো আটকে দেওয়া হয় বাসন্তী হাইওয়ের ওপর বৈরামপুরে। ভোজেরহাটেও গার্ডরেল দিয়ে পথ আটকায় পুলিশ। ভাঙড় মিনাখা সন্দেশখালী থেকে আসা মিছিল সেখানেই আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেধড়ক লাঠি চালায়। বিক্ষোভকারীরা বালিগাদায় গাছের গুড়ি ফেলে যানজট তৈরি করে। বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশের তরফে বারবার মাইকিং করে এলাকা ফাঁকা করতে বলা হলেও শোনেনি আইএসএফ কর্মীরা। বিকেলে সোনপুরে পুলিশের প্রিজন ভ্যান উল্টে দেওয়া হয়। পুলিশের 5টা বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় একের পর এক গাড়ির কাঁচ। এরপরই জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। উত্তর কাশীপুর থানায় বৈঠক করেন তিনি। খতিয়ে দেখা হয় সমস্ত সিসিটিভি ফুটেজ। এরপরই ঘটকপুকুরে অবরোধ করে আইএসএফ কর্মীরা। উত্তর কাশীপুর থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটকপুকুর ঘিরে ফেলে। বেশি রাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। আকাশ বার্তা। নতুন করে আজ উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদে। শমশেরগঞ্জের জাফরাবাদে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা। পিছু হটতে বাধ্য হয় বাহিনী। 200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে ফের উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদে। শমশেরগঞ্জের জাফরাবাদে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। করা হয় ইট বৃষ্টি। দুষ্কৃতীদের তাড়া করে কেন্দ্রীয় বাহিনী। কিছুটা যেতেই বাহিনীকে ঘিরে ফেলে হামলাকারীরা। হামলার মুখে পড়ে প্রাথমিকভাবে পিছু হটে কেন্দ্রীয় বাহিনী। এরপরে বিশাল বাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই জাফরাবাদী কুপিয়ে খুন করা হয়েছিল বাবা ছেলেকে। আজ গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন সেলিম মীনাক্ষীরা। তারা গ্রাম ছাড়তেই ফের অশান্তি শুরু। ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। ওয়াকফ আইনের প্রতিবাদে আজ বড়োয়ার কুলিতে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। যদিও আজ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। হিংসা ছড়ানোর অপরাধে 200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ত্রাণ শিবির থেকে ঘরে ফিরেছেন 19 জন। তারা ঘর ছেড়েছিলেন। ঘর ছাড়াদের মধ্যে আমরা 19 জন গতকাল ঘরে ফিরে এসেছেন এবং আমাদের কাছে খবর আছে আরো 100 জন শীঘ্রই ঘরে ফিরবেন। উল্টো কথা শোনা যাচ্ছে স্থানীয়দের মুখে। বাড়িতে কি করে ঘুমাবো, এরকম বাড়িতে ঘুমাচ্ছি, চারিধারে সব ঢাল মারামারি, পাথর মারামারি, এরকম অবস্থা। এখন যাচ্ছি আমরা বহরমপুর খাগড়া মেয়ের বাড়ি। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। মামলাকারীর আইনজীবীর আর্জি বিশেষ দল গঠন করে শীর্ষ আদালতের নজরদারিতে মুর্শিদাবাদের অশান্তি তদন্ত করা হোক। আকাশ বার্তা। খেলার মাঠ দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার ভালুকা এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা পুলিশের বিরুদ্ধেও মহিলাদের উপর লাঠি চার্জের অভিযোগ তোলেন স্থানীয়রা। এলাকার প্রমোটাররা দখল করে নিচ্ছে খেলার মাঠ। এই অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র নদিয়া। নবদ্বীপের ভালুকা এলাকার পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। পাল্টা পুলিশের বিরুদ্ধে মহিলাদের উপর লাঠি চার্জের অভিযোগ স্থানীয়দের। এই জিনিসটাকে বহুত টাইম ধরে মেটানো হচ্ছিল, আমরা মেটাচ্ছিলাম সব। মেটাতে নবদ্বীপ থানার থেকে এসে ডাইরেক্ট উনি কোনো কথা শোনে না, ছেলেদের উপরে মেয়েদের উপরে ডাইরেক্ট লাঠি চার্জ করে। স্থানীয় সূত্রে জানা যায় 2 বিঘা জমির এক মাঠ দখল নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল বিবাদ। দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে আজ এলাকার এক প্রমোটার মাঠ দখল করতে এলে উত্তেজনা ছড়ায়। ইটের ঘায়ে জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। জমির দখল নিয়ে ঝামেলা আদালত পর্যন্ত গড়ায়। আদালত জমিটিকে স্থানীয়দের খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হবে বলে রায় দিয়েছিল। এমনটাই দাবি স্থানীয়দের। আকাশ বার্তা। গোষ্ঠীর সংঘর্ষ শিলিগুড়িতে। চড়ক সন্ন্যাসীদের ওপর হামলার প্রতিবাদে তুমুল বৃষ্টি, দোকান ভাঙচুর। তেতে উঠল শিলিগুড়ির যতীননগর এলাকা। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন 2 পুলিশ কর্মী। অশান্তি এবার শিলিগুড়িতেও। 4 নম্বর ওয়ার্ডের যতীননগর এলাকায় দুপক্ষ মুখোমুখি। তুমুল বৃষ্টি। অবস্থা সামলাতে গিয়ে হিমশিম খেল পুলিশ। শিলিগুড়ির মহানন্দা নদীতে ব্রত পালনের স্থানে গিয়ে দিন কয়েক আগেই আক্রান্ত হয়েছিলেন 2 চড়ক সন্ন্যাসী। হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় এলাকায় শঙ্কর ঘোষের নেতৃত্বে আন্দোলনে নেমেছে বিজেপি। গতকাল নতুন করে আক্রান্ত হন আরো 2 চড়ক সন্ন্যাসী। আর তাতেই শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডের যতীননগর হয়ে উঠল রণক্ষেত্র। जय श्री राम। दो ग्रुप के बीच में एक पत्थर चोराचोरी हुआ
और पुलिस तुरंत पहुंच गया, सिचुएशन कंट्रोल किया। बेसिकली रूमर हुआ, एक रूमर। সংঘর্ষের চিহ্ন এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এলাকায়, ভাঙচুর করা হয়েছে ঘরবাড়ি। একই তো ওয়াকফ প্রতিবাদ নিয়ে হিংসায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে মুর্শিদাবাদে, এবার অশান্তি উত্তরবঙ্গেও। ষড়যন্ত্রের আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আকাশ বার্তা। মালদার কালিয়াচকে এখনো রয়েছেন মুর্শিদাবাদের ঘরছাড়া 200 পরিবার। আতঙ্কে দিনরাত কাটছে তাদের। গতকালই শামশেরগঞ্জে অশান্তির জেরে আতঙ্কিত বাসিন্দারা এলাকা ছাড়েন। নদী পার হয়ে মুর্শিদাবাদ ছেড়ে মালদার কালিয়াচকে গিয়ে আশ্রয় নিতে হয় তাদের। সেখানে 3 নম্বর ব্লকের পার্লালপুর গ্রামের স্কুল বাড়িতে খোলা হয়েছে ত্রাণ শিবির। খাওয়া থাকার সব রকম ব্যবস্থা করেছে প্রশাসন। 200টি পরিবার সেখানে আশ্রয় নিয়েছে। গতকাল রাত থেকে ত্রাণ শিবিরে আশ্রয় নিলেও আতঙ্ক এখনো তাদের তাড়া করে ফিরছে। আমরা অবস্থাতে ভালো অবস্থাতে আমরা নাই। আমাদের ছেলে মেয়ে স্বামী ঘর বাড়ি আমাদের কোনো জায়গাতে আমাদের শান্তি নেই। কালকে রাত্রে সারা রাত আমাদের বাচ্চা স্বামী কেউ ঘুমাতে পারেনি রাতের মধ্যে। জাভেদ শামীমের দাবি, ঘরছাড়া পরিবারের 19 জন কালিয়াচক ছেড়ে শামশেরগঞ্জে ফিরেছেন। ইতিমধ্যে যারা কিছু লোক যারা নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন, তাদের মধ্যে কাল রাত্রেই 19 জনের মতো ফিরে এসেছেন এবং আজকে আরও সেই প্রসেসটা বাড়বে। যদিও মালদা সূত্রে খবর, এখনো পর্যন্ত শিবির ছাড়ার খবর তো নেই। উল্টে আতঙ্কে আরও কিছু পরিবার সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ ছাড়ার উদ্যোগ নিচ্ছে। আকাশ বার্তা। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় শুভেন্দু অধিকারীর মুখ থেকে শোনা গেল মানিক মণ্ডলের নাম। বিরোধী দলনেতার দাবি, জঙ্গিপুরে অশান্তির জন্য ওই ব্যক্তি দায়ী। জঙ্গিপুরে অশান্তির মাস্টারমাইন্ড মানিক মণ্ডল সেই দাঁড়িয়ে থেকে এলাকায় অশান্তির আগুন জ্বালায়। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কে এই মানিক মণ্ডল? শুভেন্দুর দাবি, দাড়িওয়ালা ওই লোকটাই নন্দীগ্রামে তার বিরুদ্ধে লিফলেট বিলি করেছিল। এই একটা দাড়িওয়ালা লোক আছে নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লিফলেট দিতে গেছিল, মানিক মণ্ডল। এই চিটিংবাজগুলো যেদিন জঙ্গিপুরে আগুন লাগে সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে। 50,000-এর বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে। মুর্শিদাবাদের সুতি, জঙ্গিপুর, ফারাক্কা, শামশেরগঞ্জে অশান্তির জেরে 100 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে আজ দাবি করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, সব তালিকা তৈরি করা হয়েছে। যারা ভাঙচুর লুটপাট চালিয়েছে তাদের থেকে সুদে আসলে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান রাজ্যের বিরোধী দলনেতা। আকাশ বার্তা। মুখ্যমন্ত্রী তো বলেছেনই যে রাজ্যে ওয়াকফ আইন কার্যকর হবে না, তারপরেও একদল মানুষ রাস্তায় নেমে নাটক করছেন, বললেন ফিরহাদ হাকিম। মুর্শিদাবাদে কিছু বলার নেই, বা পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে। এর পেছনে কারা সেটা নিয়েও অনুসন্ধান হওয়া উচিত। তার কারণ ভারত ধর্মনিরপেক্ষতার পীঠস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। ওয়াকফ তো এখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এখানে ওয়াকফ ইমপ্লিমেন্ট হবে না। তাহলে যারা নাটক করছেন তারা কেন করছেন? এই মানুষকে অসুবিধার মধ্যে ফেলবো শুধু নিজেদের জাহির করার জন্য যে আমার হাতে কত লোক আছে, আমার হাতে কত লোক আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গুজব আটকানো যাচ্ছে না। গুজব ছড়ালে কড়া ব্যবস্থা, বার্তা দিলেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। শুক্রবার ও শনিবার ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ জানিয়ে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। শামশেরগঞ্জে নৃশংসভাবে খুন হন মৃৎশিল্পী বাবা ছেলে। ব্যাপক লুটপাট চলে বিভিন্ন এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য পুলিশের সঙ্গে রুটমার্চ করে বিএসএফও। আজ রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানান, গন্ডগোল এবং খুনের পিছনে যারা আছে তাদের কাউকে ছাড়া হবে না। এখানে উই উইল এনশিওর যারা যারা আছে, যারা যারা জড়িত ছিল, যারা যারা ওখানে গিয়েছিল, যারা যারা অ্যাক্ট ক্যারি আউট করেছে, নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার্ড। সেটা যে কেউ হোক, পলিটিক্যাল হোক, ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টস হোক, কোনো সোশ্যাল অর্গানাইজেশনস হোক, এনজিওস হোক, উই আর নট বদার্ড। উই আর অনলি বদার্ড দ্যাট দোজ হু আর ইনভলভড ইন দিস হোল অ্যাক্টিভিটিস উইল বি ব্রট টু জাস্টিস। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। পুলিশের দাবি, গত 36 ঘন্টায় আর কোনো অশান্তির ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে বন্ধ করতে হবে গুজব রটানো। গুজবে কান না দেওয়ার অনুরোধ জাভেদ শামীমের। সোশ্যাল মিডিয়া হোক, নর্মাল মিডিয়া হোক, এই রিউমার মঙ্গারিংটা কিন্তু আমাদের এটা কোনো মতে বন্ধ করতে হবে, কারণ রিউমার মঙ্গারিং থেকে সব রকম প্রবলেম আরাইজ করে। গতকাল তৃণমূলের তরফ থেকেও গুজব ছড়ানো হচ্ছে এই দাবি তুলে ছবি পোস্ট করা হয় সমাজ মাধ্যমে। এখনো পর্যন্ত 200 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারি আরো বাড়তে পারে বলে ভবানী ভবন সূত্রে খবর।
আকাশ বার্তা। চাকরিহারা শিক্ষকদের একটা টিম রওনা হয়ে গেল দিল্লি। পরশু থেকে যন্তর মন্তরে ধর্নায় বসবেন তারা। যেসব রাজ্যের উপর দিয়ে বাস যাবে সেসব জায়গায় লিফলেট বিলি করা হবে। ধর্মতলা থেকে বাসে চেপে আজ দুপুরে দিল্লির পথে রওনা হয়ে গেলেন ৬৫ জন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী। আগামী বুধবার দিল্লির যন্তর মন্তরে চাকরি হারানোর প্রতিবাদে ধর্ণা দেবেন তারা। আজ রওনা হওয়ার আগে চাকরিহারারা নিজেদের যোগ্য জানিয়ে আঙুল তোলেন অযোগ্যদের দিকে। যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী 2016 এই মঞ্চের তরফে জানানো হয়, এবারই শুধু নয়, সুপ্রিম কোর্টে যখনই রিভিউ পিটিশন দাখিল হবে তখন ফের আসবেন তারা। তাদের বাস যে যে রাজ্যের ওপর দিয়ে যাবে সেখানে তারা বঞ্চনার লিফলেট বিলি করবেন। এসএসসি জেলা থেকে যোগ্যদের যে তালিকা চেয়ে পাঠিয়েছে তারাও পরীক্ষা করে দেখবেন। এখন অনেক দিন দেরি আছে রিভিউ পিটিশন, তাই প্রথমে একটা প্রতীকী 65 জনের যাচ্ছে, তারপরের বার যখন আমরা যাব তখন একটা বড় সংখ্যক মিলে যাব। এদিন প্রধান শিক্ষকদের সংগঠনের তরফে চাকরিহারা যোগ্য প্রার্থীদের সঙ্গে দেখা করা হয়। তারা জানান, যেভাবে শিক্ষকরা চাকরিহারা হয়েছেন তাতে স্কুল চালানো মুশকিল। আমাদের মতো স্কুলগুলোতে এই মুহূর্তে পরীক্ষা শেষ হয়েছে, পরশুদিন থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরশুদিন থেকে কিভাবে স্কুল চলবে আমরা বিরাট আতঙ্কে। শিক্ষকদের এই দলের সঙ্গে যোগ দিতে আরও কয়েকজন কাল ট্রেনে দিল্লি রওনা দেবেন। আকাশ বার্তা। অবশেষে গ্রেপ্তার কয়েক হাজার কোটি টাকা ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত মেহুল চোকসি। ভারতের অনুরোধের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করল বেলজিয়ামের পুলিশ। ভারত প্রত্যর্পণের আর্জি জানালো। বেলজিয়ামে গ্রেপ্তার মেহুল চোকসি 2018 সালে পিএনবিতে 13,500 কোটি টাকার বিশাল ঋণ খেলাপের অভিযোগে গ্রেপ্তার করা হলো মেহুল চোকসিকে। 2018 সালে অভিযুক্ত হওয়ার পর দেশ থেকে পালিয়ে যান মেহুল চোকসি ও তার ভাগ্নে নীরব মোদি। নয়াদিল্লির প্রত্যর্পণের অনুরোধে সুইজারল্যান্ড পালিয়ে যাওয়ার আগে গ্রেপ্তার করা হলো মেহুলকে। 2018 সালে আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর দেশ থেকে পালিয়ে যান আফ্রিকায়। স্ত্রী বেলজিয়ামের নাগরিক এই সুবিধা পেয়ে সেখানে এসে থাকছিলেন মেহুল। মুম্বাই হামলার অভিযুক্ত তাহাউর রানার মতো মেহুলকেও দেশে ফেরানোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করল ভারত। It's a very, very welcome development that Mehul Choksi has been arrested provisionally by the Belgian authorities on India's request. It is a diplomatic victory. It is a victory for our legal teams who've been working on this along with our... যদিও ক্যান্সার আক্রান্ত 65 বছর বয়সী মেহুলের ক্ষেত্রে ভারতে প্রত্যর্পণের বিষয়টি এত সহজ হবে না বলে জানান চোকসির আইনজীবী। और जबकि इंडिया के लिए काफ़ी डिफिकल्ट हो गया क्योंकि अभी ये भी संजीव भंडारी का केस इन्होंने लूज किया है, तो जो है क्या कहते हैं वहाँ पे होल्ड हो गया है अबाउट द इंडियन प्रिजन कंडीशंस। तो मुझे नहीं लगता कि इतनी आसानी से एक्सट्रेडिशन हो सकती है, मोर सो आफ्टर दिस भंडारी स्टेटमेंट। যদিও ইতিমধ্যেই চোকসিকে ফেরানোর ব্যাপারে পরামর্শ নেওয়া শুরু করেছে কেন্দ্র। মেহুল চোকসিকে হাতে পেতে আইনজীবীদের বেলজিয়ামে পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। তবে ভাগ্নে নীরব মোদি এখনো জেলবন্দি ব্রিটেনে। আকাশ বার্তা। শোভন চট্টোপাধ্যায় ডিভোর্স মামলা এবার তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের জবাব চাইল সুপ্রিম কোর্ট। 22 এপ্রিল ফের মামলার শুনানি। বিবাহ বিচ্ছেদ মামলায় তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। এই মামলায় ইতিমধ্যেই নিজের বক্তব্য জানিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। 9 এপ্রিল সুপ্রিম কোর্টে নিজের বক্তব্য জমা দিয়েছেন তিনি। বিচারপতি আসামউদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি প্রশান্ত মিশ্রের ডিভিশন বেঞ্চ জানায় 2 সপ্তাহের মধ্যে রত্নাকে শোভনের বক্তব্যের পাল্টা যুক্তি জমা দিতে হবে। 22 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। শোভন রত্নার বিবাহ বিচ্ছেদের ওপর আগের নিম্ন আদালতের রায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ট্রায়াল কোর্ট বিচার শীর্ষ আদালতের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন আলিপুরের অতিরিক্ত জেলা বিচারক। আকাশ বার্তা। একদিকে ওয়াকফ নিয়ে ধুন্ধুমার, অন্যদিকে চাকরি হারাদের বিক্ষোভ। এই দুইয়ের প্রভাব পড়ল চৈত্র সেলের বাজারে। মাথায় হাত বিক্রেতাদের। নববর্ষের আগে এবার ধাক্কা খেল চৈত্র সেলের বাজার। একদিকে ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভ, অন্যদিকে চাকরিহারাদের আন্দোলন। এই দুইয়ে মার খেল চৈত্র সেল। নববর্ষের সপ্তাহ 2 আগে থেকেই শুরু হয়ে যায় জোর কদমে কেনাকাটা। পা ফেলার জায়গা থাকে না গড়িয়াহাট হাতিবাগান চত্বরে। তবে এবছর দেখা গেল অন্য ছবি। ভিড় নেই বাঙালির অতি প্রিয় কেনাকাটার দোকানগুলোতে। চৈত্রের শেষে বাজারের এই হালে মাথায় হাত দোকানিদের। এত এরকম চৈত্র মাস আমি দেখিনি জীবনও। এত বছর ধরে মানে জঘন্য বাজার। বাজার আগের বারের তুলনায় এবারে খুবই খারাপ আছে বাজার। কাস্টমার নেই, বুঝতে পারছি না কি কোনো বছর এত খারাপ হয় না, এবছর খারাপ আছে। মুখে হাসি নেই বিক্রেতাদের। এই লোকসানের ধাক্কা তারা কিভাবে সামলাবেন বুঝে উঠতে পারছেন না তারা। আকাশ বার্তা। অযোধ্যার রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। সঙ্গে থাকুন।